আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মণ্ডলী, দেশ বিদেশ থেকে এই মুহূর্তে যে সকল ভাই ও বোনেরা আমাদের ফেসবুকে পেজের সঙ্গে সংযুক্ত আছেন, সকলকে দিনের প্রথম প্রহরে ইসলামের সম্বোধন রীতি তাহিয়াতুল ইসলাম সালামের মাধ্যমে আমাদের এই মুহূর্তের লাইভ প্রোগ্রাম আমরা শুরু করছি। আপনারা জানেন যে গত পরশুদিন 20 এপ্রিল বাংলাদেশের একটি জাতীয় ইলেকট্রনিক মিডিয়া সময় টিভি তারা তাদের যে ভেরিফাইড অনলাইন পেজ রয়েছে, ইউটিউব চ্যানেল রয়েছে, যেখানে তাদের প্রায় 60 লক্ষের কাছাকাছি সাবস্ক্রাইবার, সেই তাদের ইউটিউব চ্যানেলটি থেকে একটি মিথ্যা বানোয়াট ও ষড়যন্ত্রমূলক সংবাদ তারা প্রকাশ করেছিল। সেই সংবাদে তারা দেখানোর চেষ্টা করেছে তাদের ভাষায় যে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান, বর্তমান বাংলাদেশের অন্যতম শীর্ষ আলেমে দ্বীন আল্লামা মুফতি মাহফুজুল হক, যিনি বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিবের দায়িত্ব পালন করছেন, তার সাথে তার কণ্ঠ নকল তার নামে আরেকজনকে তৈরি করে, অপর পক্ষে জামাতে ইসলামের আমির তার নামে আরেক ব্যক্তিকে তৈরি করে, দুজনের মধ্যে একটি ভুয়া বানোয়াট ফোনের কল রেকর্ড তারা প্রচার করেছে এবং ফাঁস করার দাবি করেছে। সেই বিষয়ে সেই ফোনের আলাপ এতটাই আপত্তিকর ছিল, দেশ, রাষ্ট্র এবং সরকার বিরোধী ষড়যন্ত্রের একটা স্পষ্ট আভাস সেখানে ছিল। তো সেই বানোয়াট এবং মিথ্যা ফোন আলাপটি প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গেই সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়, বাংলাদেশের রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি হয় এবং বিশেষ করে ধর্মীয় অঙ্গন, আলেম-ওলামা, তৌহিদি জনতার মধ্যে মারাত্মক রকমের ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সময় টিভি তাদের এই বানোয়াট সংবাদটি তাদের টেলিভিশনে প্রচার করেনি ঠিক, কিন্তু তারা তাদের সেই অনলাইন ভার্সনে এটা প্রচার করেছে তাদের ইউটিউব চ্যানেলে, ভেরিফাইড তাদের যে চ্যানেল এবং তাদের যে পেজ, তাদের যে অনলাইনের জায়গাগুলো আছে সেখানে তারা প্রচার করেছে, যেখানে প্রায় 60 লক্ষ দর্শক, শ্রোতা, সাবস্ক্রাইবার তাদের রয়েছে। তো সেখানে প্রচার করার কিছুক্ষণের মধ্যেই সম্ভবত 20 এপ্রিল 9:15 দিকে তারা এই সংবাদটি প্রচার করে। প্রচারের সঙ্গে সঙ্গেই এটি তুমুল সমালোচিত হয়, ব্যাপকভাবে দর্শক শ্রোতারা চতুর্দিক থেকে এর সমালোচনা শুরু করে এবং এই ধরনের একটি মিথ্যা বানোয়াট গাঁজাখুরি তথ্য পরিবেশনের জন্য সেই সময় টিভির যে তাদের ইউটিউব চ্যানেলের যেই মন্তব্য ঘর রয়েছে সেখানে ব্যাপকভাবে নেতিবাচক মন্তব্য আসতে থাকে, সয়লাব বয়ে যায়। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিভিন্নভাবে বিষয়টি কপি হয়ে সেটি ভাইরাল হয়ে যায় এবং নিন্দার ঝড় বয়ে যায়। এই পরিস্থিতিতে তাদের দৃষ্টিগোচর হওয়ার পর পরিস্থিতি
আঁচ করতে পেরে তারা 20 এপ্রিল আপনার রাত 11টার কিছুক্ষণ আগে, ঠিক 11টার অল্প কিছুক্ষণ আগেই তারা তাদের সেই ভিডিওটি সেখান থেকে, তাদের পেজ থেকে, তাদের চ্যানেল থেকে তারা সরিয়ে ফেলে। এরপর থেকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে আলেম ওলামা, তৌহিদি জনতা, সত্যপ্রেমী মানুষ ফোনে সময় টিভির সঙ্গে যোগাযোগ করতে থাকে। প্রথমে সময় টিভির তাদের যে অফিসিয়াল দায়িত্বশীল, তারা খুব মানুষের সঙ্গে বাজে বিহেভ করে, খুবই বাজে মন্তব্য করে এবং চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো কঠোর ভাষায় তারা বিভিন্ন যারা যোগাযোগকারী তাদেরকে এভাবে শায়েস্তা করার এবং তাদেরকে নীরব করে দেওয়ার পায়তারা চালায়। কিন্তু যখন তারা টের পায় যে জিনিসটি আস্তে আস্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকতা লাভ করছে, তখন তাদের সুর নরম হয়ে আসে। পরবর্তীতে দেশ বিদেশ থেকে আরো অনেকেই সময় টিভির অফিসে ফোন করেছেন, তাদের সঙ্গে তারা এবং তাদের যে অফিসিয়াল দায়িত্বশীল রিসিভার, ফোন রিসিভার, সে অনেকটা নমনীয় সুরে নিজেদের ভুল স্বীকার করে এবং একথা বলে যে আমরা সেটি সরিয়ে নিয়েছি, ভুল হয়েছে, মানুষ হিসাবে ভুল হতে পারে, ক্ষমা চায় সাধারণ মানুষের কাছে এবং তারা সেজন্য পরবর্তী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেয়। এটি ছিল গতকালকের সকাল নাগাদ এই অবস্থা। ইতিমধ্যে যাই মাহফুজুল হক সাহেব, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব, যাকে নিয়ে এই মিথ্যা ভুয়া ষড়যন্ত্রের নাটক তারা সাজিয়েছে, যার কণ্ঠকে নকল করে, তার পক্ষ থেকে সময় টিভিতে প্রতিবাদ পাঠানো হয় যে আপনারা এটি ভুল স্বীকার করে প্রচার করবেন, অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের যখন তাদেরকে সতর্ক করা হয় এবং তাদের কাছে প্রতিবাদ লিপি পাঠানো হয়, সেই প্রতিবাদ লিপি পাঠানোর পর এবং হয়তো আরো এদিক সেদিক বিবেচনা করার পর সময় টিভি আস্তে আস্তে তারা ভিন্ন পথে চলবার, ষড়যন্ত্রের পথ চলবার তারা চিন্তা শুরু করে এবং তারা একটি মিথ্যাকে ঢেকে দেওয়ার জন্য আরো নতুন নতুন মিথ্যা রটানোর পায়তারা শুরু করে এবং সর্বশেষ গতকাল রাতের নিউজে, টেলিভিশন চ্যানেলে তারা সংবাদ প্রচার করে যে সময় টিভির লোগো ব্যবহার করে একটি মহল তারা একটি ফোনালাপ ফাঁস করে সময় টিভির লোগো ব্যবহার করে একটি ভুয়া অনলাইন চ্যানেল এই কাজটি করেছে এবং যারা সময় টিভির অফিসে ফোন করে তাদের কাছ থেকে এবং সময় টিভির লোকদের কাছ থেকে, তাদের অফিসিয়াল রিসিভারদের কাছ থেকে এই বিষয়ে স্বীকৃতিমূলক কথা পেয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে, সেগুলোকে তারা বলতে চায় যে নানা ধরনের কথার চাপে ফেলে কাটছাট করে এই স্বীকৃতি আদায় করা হয়েছে। এভাবে তারা সম্পূর্ণ বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করবার প্রয়াস চালায়। প্রিয় দর্শক, এখানেই সময় টিভির ধূর্ততা এবং তাদের মিথ্যাচারিতা, তাদের ধোঁকাবাজি, প্রতারণা শেষ নয়, বরং তারা ঢাকার কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরির মাধ্যমে যারা সময় টিভির এই সংবাদ প্রচার করেছে, তারা টেলিভিশনে করেনি কিন্তু তাদের অনলাইন চ্যানেলে তারা করেছে, এই প্রচারণার যারা প্রতিবাদ করেছে তাদের বিরুদ্ধে ডায়েরি করে তাদেরকে প্রচ্ছন্নভাবে সংবাদের মাধ্যমে হুমকি প্রদান করা হয়। দুঃখ এবং বড় আফসোসের বিষয় যে আমরা এমন কোন দেশে বসবাস করছি
যে দেশে এভাবে লক্ষ লক্ষ মানুষের চোখের সামনে তাদের চোখের উপর ধুলো দিয়ে একটি জলজান্ত সত্যকে অস্বীকার করে একটি মিথ্যাকে এভাবে প্রতিষ্ঠিত করবার জোর তৎপরতা পরিচালিত হয়, বরং উল্টো যারা সত্যকে ধারণ করে মিথ্যার প্রতিবাদ জানিয়েছে তাদের বিরুদ্ধে উল্টো হুমকি প্রদান করে। স্বাভাবিকভাবেই সাধারণ নাগরিকদের প্রশ্ন তৈরি হয়, সংশয় তৈরি হয় যে সময় টিভির এই খুঁটির জোরটা কোথায়। একটি গণমাধ্যম সে জনগণের কাছে জবাবদিহিতায় বাধ্য। তারা সত্যকে গ্রহণ করবে, সত্যকে তারা প্রচার করবে, কোনো মিথ্যার আশ্রয় নিবে না। এটি একটি গণমাধ্যমের কাছ থেকে গণমানুষের প্রত্যাশা। মানুষ হিসেবে কখনো ভুল হতে পারে, কোনো ভুল ইনফরমেশন কখনো কোনো কারণে প্রচারিত হয়ে যেতে পারে। ভুল হওয়াটি বিচিত্র কিছু নয়, ভুল হওয়াটি অসম্ভব কিছু নয়। কিন্তু কথা হলো একটি ভুল হয়ে যাওয়ার পর একজন মানুষের বা একটি দায়িত্বশীল মহলের কর্তব্য কি? নিজের ভুল, নিজের সেই মিথ্যাকে আড়াল করার জন্য আরো শত শত মিথ্যা তৈরি করা। এই যদি হয় গণমাধ্যমের চরিত্র, তাহলে সে দেশের মানুষ যাবে কোথায়? সুপ্রিয় দর্শক মণ্ডলী, সময় টিভি কর্তৃপক্ষ যেভাবে নিজেদের দায় এড়ানোর জন্য তারা তাদের ইউটিউব চ্যানেলের প্রচারিত সংবাদকে তারা অস্বীকার করার প্রয়াস পেয়েছে, অথচ হাজার হাজার মানুষ তাদের সেই সংবাদ, তাদের যেই ইউটিউব চ্যানেল রয়েছে সেখান থেকে হাজারো মানুষ সেটা দেখেছে, শুনেছে এবং সেটাকে তারা শেয়ার করেছে বা সেটার প্রতিবাদ তারা জানিয়েছে। এর যথেষ্ট প্রমাণ মানুষের হাতে হাতে বিদ্যমান। এই মুহূর্তে সবগুলো প্রমাণ হয়তো আমরা দিতে পারবো না, তবে মানুষ কিন্তু এখন অনেক সচেতন। যারা যারা এই মিথ্যা বানোয়াট ভুয়া তথ্য সময় টিভি থেকে দেখেছে তাদের অনেকের হাতেই সময় টিভির সেই সংবাদ প্রচারণার প্রমাণ কিন্তু রয়ে গেছে এবং ইনশাআল্লাহ সেটি যথাসময়ে সেই প্রমাণগুলো যথাযথ জায়গায় সাবমিট করা হবে এবং ইনশাআল্লাহ সত্য এবং মিথ্যার এই লড়াইয়ে সত্যই বিজয়ী হবে, মিথ্যা অপসৃত হবে এবং মিথ্যা অপসৃত হওয়ারই বিষয়। প্রিয় দর্শক মণ্ডলী, সময় টিভির এই মিথ্যাচারের কিছু কিছু প্রমাণ কিন্তু তারা মুছতে পারেনি এখনো। তারা তাদের অনলাইন চ্যানেল থেকে তাদের সেই ভিডিও এবং তাদের সেই সংবাদটি তারা সরিয়ে নিলেও কিন্তু এখনো তার কিছু প্রমাণ কিন্তু তারা রেখে দিয়েছে। আমি আপনাদের সাথে ছোট্ট একটি প্রমাণ শেয়ার করব। ছোট্ট একটি প্রমাণ। প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা আমার ফেসবুক পেজের সঙ্গে সংযুক্ত আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনাদের পক্ষে যদি সম্ভব হয়, আপনাদের যাদের কাছে নেট সংযোগ আছে ভিন্ন কোনো অ্যাপসে, যেটা আপনি আমার সাথে যেই মোবাইল অথবা যেই কম্পিউটারে সংযুক্ত আছেন সেটা ছাড়া যদি ভিন্ন আর কোনো থেকে থাকে, অথবা এটাকে যদি আপনি মিনিমাইজ করে আরেকটা যদি আপনি এই অ্যাপস বা আরেকটা লোগো আরেকটা জায়গা যদি আপনি স্পেস ওপেন করতে পারেন, তাহলে সেখানে দেখেন। আমি আপনাকে বলি, আপনারা আমার যে ফেসবুক আইডিটি রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ফেসবুক আইডিতে আপনারা একটু ঢুকলে কয়েকটি ইসের পরেই এই যে
এইখান থেকে কয়েকটি ইসে নিচে নামার পর এই যে এই ঢুকবেন। কমেন্টের ঘরে ঢুকবার পর আপনারা লক্ষ্য করেন যে এখানে সর্বশেষ যে কমেন্টটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। কমেন্টের সর্বশেষ এই যে দেখেন যে এটিতে আপনারা ক্লিক করেন। এই কমেন্টটি ক্লিক করার সঙ্গে সেটি হলো সময় টিভির তাদের যে আর্কাইভ, সময় টিভির আর্কাইভ। সময় টিভির আর্কাইভে লক্ষ্য করুন যে এখানে তাদের সাবস্ক্রাইবার রয়েছে 5.69 মিলিয়ন। এই লক্ষ্য করেন তাদের সাবস্ক্রাইবার 5.69 মিলিয়ন সাবস্ক্রাইবার, অর্থাৎ 59 লক্ষ তাদের সাবস্ক্রাইবার এখানে রয়েছে। এখানে স্পষ্ট দেখাচ্ছে যে ওই যে ফোনালাপ সেটির এবং সেটির যে বিবাড়িয়ার জানা যায় লাখো মানুষের জমায়েত পূর্ব পরিকল্পিত। এই হলো সময় টিভির আর্কাইভে। তখন তাদের এখনো এই সমস্ত জিনিসগুলো এখনো পর্যন্ত সময় টিভির সেই আর্কাইভে বিদ্যমান। সময় টিভি বলতে চাইছে যে এই পেজটি তাদের নয়। প্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করুন, সময় টিভি বলতে চাইছে এই চ্যানেলটি তাদের নয়, ইউটিউবের এই চ্যানেলটি তাদের নয়। প্রশ্ন হলো যে প্রায় 59 লক্ষ সাবস্ক্রাইবার নিয়ে বাংলাদেশে আর কোন সময় টিভি রয়েছে? যেই সময় টিভি যারা এই নিউজটি প্রচার করেছিল, সময় টিভি টেলিভিশনের নিউজে তারা এই চ্যানেলটিকে তাদের লোগো এবং নাম ব্যবহারকারী একটি ভুয়া চ্যানেল বলে আখ্যায়িত করার চেষ্টা করেছে। যে এখনো পর্যন্ত সময় টিভির আর্কাইভের মধ্যে এটি রয়েছে। সময় টিভির আর্কাইভ এটি অন্য কোথাও নয়, যেখানে 59 লক্ষ সাবস্ক্রাইবার। এটিকে আমরা কিন্তু চেঞ্জ করিনি। অর্থাৎ তারা যে ডিলিট করে, তারা যে তাদের প্রচারণার স্ক্রিন থেকে তারা যে এটিকে সরিয়ে নিয়েছিল, তারা যে সরিয়ে নিয়েছে, কিন্তু আর্কাইভের মধ্যে সেটির প্রমাণ এখনো রয়ে গেছে এবং সেই প্রমাণটি আপনারা দেখতে পাচ্ছেন। এটি সময় টিভির আর্কাইভে। প্রিয় দর্শক, এটি হলো একটি প্রমাণ আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম। আপনারা যদি এখনো দেখতে চান, সময় টিভির আর্কাইভে এটি রয়েছে। জানি না আমাদের এই লাইভ সময় টিভি কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হওয়ার পর তারা কি পদক্ষেপ নেবে। তারা হয়তো তখন এই আর্কাইভ থেকেও এই রেকর্ড হয়তো মুছে ফেলবার তারা চেষ্টা করবে। কিন্তু আমরা সময় টিভি কর্তৃপক্ষকে একটি সুপরামর্শ দিতে চাই, সত্যের পথে আসুন। একটি মিথ্যাকে ঢাকবার জন্য নতুন করে আরেকটি মিথ্যা রটনা করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর বিশ্বাস রাখুন। কালজয়ী তার বক্তব্যকে আপনারা এটাকে ধারণ করুন। আল্লাহর নবী বলেছেন, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা কিন্তু মানুষকে ধ্বংস করে। সময় টিভি আমরা চাই দায়িত্বশীলতার সাথে একটি জনপ্রিয় টেলিভিশন চ্যানেল হিসাবে তারা তাদের ভূমিকা পালন করে যাক, কিন্তু সত্যবাদিতার পথে তারা থাকুক। যদি তারা এভাবেই মিথ্যাকে
বরং মিথ্যার পথেই চলতে তারা যদি একগুঁয়েমি প্রদর্শন করতে থাকে, আমাদের হাতে তেমন রাজনৈতিক শক্তিও নেই, আমাদের হাতে তেমন কোনো অর্থনৈতিক শক্তিও নেই যে আমরা সময় টিভির মতো একটি শক্তিশালী পক্ষকে এই সকল, সেই শক্তির নাম হলো সত্যের শক্তি। সত্যের শক্তির সঙ্গে মিথ্যা নই সময় আর্কাইভে এখনো তাদেরই আর্কাইভে সেই সংবাদের ছবি, সেই সংবাদের শিরোনাম, এবং আপনারা দেখলেন যে তাদের সাবস্ক্রাইবারের সংখ্যা পরিষ্কার 59 লক্ষ সাবস্ক্রাইবার। তো আর ভুয়া চ্যানেল তৈরি করতে এই ইন্টারনেট সংযোগ একটু দুর্বলতা দেখাচ্ছে। আপনারা ধৈর্য সহকারে আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আমরা লাইভ আর খুব বেশি দীর্ঘায়িত করব না। সম্মানিত দর্শক মণ্ডলী, এটি একটি প্রুফ দিলাম আমি আপনাদের সঙ্গে। ওই সংবাদটি সময় টিভিরই সংবাদ, এবং তারা এখন মিথ্যাকে মিথ্যা দিয়ে ঢাকবার চেষ্টা করছে। এটি তাদের অসাধুতার প্রমাণ। তাদের আরো একটি প্রমাণ আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করি। আরো একটি প্রমাণ, সেই প্রমাণটি আমি আপনাদের সম্মুখে পেশ করছি। আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে, লক্ষ্য করেন। প্রমাণ পার্থ জনাব শামীম ওসমান এমপি বলছিল যে আমাদের রিলিজিয়াস অর্গানাইজেশন যারা আছে, আমাদের মসজিদ মন্দির, ওনাদেরও কিন্তু দেখছেন বাংলা নিউজ সাবস্ক্রাইবার্স। এই বাংলা নিউজ এই ইউটিউব চ্যানেলটি, এটিতে যদি আপনারা ঢুকেন তাহলে দেখবেন যে এখানে বাংলা নিউজ এই ইউটিউব চ্যানেলের মধ্যেও এই চ্যানেল থেকে ওই সময় টিভির বানোয়াট সংবাদটি তারাও প্রচার করেছিল, এবং সেখানে সেই বিষয়টি, এটি যে ভুয়া এবং জালিয়াতি, সেটি সঙ্গে সঙ্গে তার এটি রেকর্ড করে রেখেছিল। সেখানে কারা কারা কমেন্ট করেছিল, সেই কমেন্টগুলোরও সঙ্গে সঙ্গে সেখানে ভিডিও রেকর্ড রয়েছে। শুধু ভিডিও রেকর্ড নয়, বরং সেখানে এক পর্যায়ে আপনার সেটা যে তারা সেখান থেকে সরিয়ে নিয়েছে, সেই সরিয়ে নেওয়ার নোটিফিকেশন এই বাংলা নিউজ কর্তৃপক্ষের কাছে রয়েছে। অর্থাৎ ভিডিওটি সময় টিভি চ্যানেল কর্তৃপক্ষ তারা ভিডিওটিকে সম্পূর্ণ ডিলিট করে দেয়নি, তারা প্রাইভেট করে রেখে দিয়েছে। এই হলো তাদের অবস্থা। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে দেখালাম, এবং এগুলোর ভিডিও রেকর্ড বিভিন্ন জনের কাছে সংরক্ষিত আছে, যে প্রায় 59 লক্ষ সাবস্ক্রাইবার নিয়ে যেই চ্যানেলটি ইউটিউবে সময় টিভি নামে বিদ্যমান, সেটি কোন চ্যানেল? সেটি কি সময় টিভির লোগো ব্যবহার করে বাংলাদেশে 59 লক্ষ সাবস্ক্রাইবার নিয়ে ভুয়া একটি চ্যানেল সময় টিভির লোগো ব্যবহার করে বাংলাদেশে বিচরণ করছে, তাদের অনলাইন কার্যক্রম পরিচালনা করছে? এই বাংলাদেশের মানুষদেরকে সময় টিভি কি মনে করে? সারা দেশের সমস্ত মানুষদেরকে তারা বোকা ভেবেছে?
তারা এভাবেই শাক দিয়ে মাছ ঢাকবার অশুভ এবং অবৈধ তৎপরতা তারা পরিচালনা করছে। সম্মানিত দর্শক, আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে সময় টিভি কর্তৃপক্ষের সময় টিভির বিরুদ্ধে সব ধরনের আইনানুগ ব্যবস্থা ইনশাল্লাহ গ্রহণ করা হবে এবং তার প্রক্রিয়া চলমান। আমরা গতকালকে তাদের কাছে প্রতিবাদ লিপি পাঠিয়েছিলাম। আমাদের বিশ্বাস ছিল, ধারণা ছিল যে তারা সত্যকে গ্রহণ করবে, ভুল স্বীকার করবে। ইতিপূর্বে বিভিন্ন চ্যানেল, বিভিন্ন গণমাধ্যম অনেক সময় যখন